তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরবি ওলার মা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো যে 2025 সালের যে বাজেটটি রয়েছে সেই বাজেটটি কিন্তু আগামী 1 ফেব্রুয়ারি কিন্তু প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এই বাজেটে কিন্তু 4টি প্রকল্পের টাকা বাড়া যেতে পারে। তো 1 নম্বরে কিন্তু রয়েছে পিএম কিষাণ। তো পিএম কিষাণের টাকা কিন্তু আপনাদের বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কোন কোন প্রকল্পের টাকা বাড়ছে এবং কবে থেকে বাড়বে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন কী বলা হয়েছে, বাজেট 2025 4টি সরকারি প্রকল্পের বিরাট সুবিধা পেতে চলেছেন মধ্যবিত্তরা। দেখে নিন কীভাবে। 2025 সালের বাজেটে পিএম কিষাণ আবাস যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনার মতো বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণার আশা করা হচ্ছে। সরকার কি জনগণের প্রত্যাশা পূরণ করবে? 2025 সালের বাজেটের প্রত্যাশা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2025 তারিখে বাজেট পেশ করবেন। বাজেট নিয়ে প্রতিটি শ্রেণীর নিজস্ব প্রত্যাশা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বাজেট বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণা হতে পারে। বিশেষ করে পিএম কিষাণ সম্মান নিধি এবং পিএম আবাসের মতো প্রকল্পগুলির বড় সুবিধা দিতে পারে। 1 নম্বরে, পিএম কিষাণ যোজনার ভর্তুকি পরিমাণ বাড়তে পারে। পিএম কিষাণ সম্মান নিধির পরিমাণ হতে পারে 12,000। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় বর্তমান কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা 3 কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। ধারণা করা হচ্ছে বাজেটে সরকার এই পরিমাণ দ্বিগুণ করবে, অর্থাৎ 12,000 টাকা করতে পারে। কৃষকরা দীর্ঘদিন ধরে এই পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এছাড়াও সরকার কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার বিষয়ে বিবেচনা করেছেন। সড়ক যোজনার বাজেট বাড়ার সম্ভাবনা। সরকার এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক বাজেটে 1% বৃদ্ধি করতে পারে। গত বছরের জন্য 2,800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এবছর এটি বাড়িয়ে 16,100 কোটি টাকা করা হতে পারে। এছাড়াও এসএমই সেক্টরের জন্য আগের চেয়ে বেশি ঋণের গ্যারান্টি এবং কম সুদ ঋণের ঘোষণা করা হতে পারে। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মিলতে পারে। প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনার আওতায় এই প্রকল্পটি বাজেটে আরও বেশি বরাদ্দ পেতে পারে। যদি তা হয় তাহলে আয়ুষ্মান যোজনার আওতায় আরও অনেক পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে। সরকার ইতিমধ্যেই 70 বছর এবং তার বেশি বয়সীদের এই প্রকল্পের সাথে যুক্ত করা ঘোষণা হয়েছে। তো বন্ধুরা, আগামী 1 তারিখ কিন্তু বাজেটটি পেশ করা হবে। তো বন্ধুরা, 1 ফেব্রুয়ারি বাজেটটা পেশ করার পরেই কিন্তু বোঝা যাবে যে আসলে কি টাকা বাড়ানো হয়েছে কি না। তো বন্ধুরা, বাজেট বাড়ালে কিন্তু কোন বিষয়ে বাড়াবে এবং কত টাকা পাবেন এই নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।